তোমরা রিকোয়েস্ট করেছিলে অমরাবতী পার্কের ভিডিও দিতে। আমি এখন টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিটটা কাটবো, তারপরে ভেতরে যাবো। তার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তো চল, আজকে সরস্বতী পুজোর দিনে বুঝতে পারছো সেই কোচবিহারের পার্কের মতোই কিন্তু সব কিছু তোমাদের শেয়ার করবো। তো চলো সামনে দিকে যাই। এই পার্কে রোপওয়ে আছে, তোমরা যারা কোনোদিন রোপওয়েতে ওঠোনি চাইলে তোমরা এই পার্কে মনের ইচ্ছা পূর্ণ করে নিতে পারবে। শুনেছি বছরের একটা দিনেই নাকি প্রচণ্ড ভিড় হয় সরস্বতী পুজোর দিন, তাই তোমাদের কথা মতোই চলে এসেছি অমরাবতী পার্কটাকে এক্সপ্লোর করতে। তো দেখতেই পাচ্ছ জোড়ায় জোড়ায় কাপল, আর বন্ধু গ্রুপ বান্ধবী গ্রুপও আছে, কিছু মনে করো না। আর এখানে কিন্তু অনেকেই যারা আসে কাপলরা বিশেষ করে, তারা কিন্তু এই পার্কটাকে কোনো সময় মিস করে না। আর আজকে একটা বিশেষ দিন, অবশ্যই তো এখানে আসবে। তো দেখতেই পাচ্ছ দীঘার পার্ক বলে কথা, বুঝতেই পারছো তো দেওয়া দেবী সত্যি। এখানে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ ভেবো না যে দীঘায় বসবাসকারী মানুষেরা, অনেকে হয়তো দূর দূরান্ত থেকে যারা দীঘায় ঘুরতে এসেছে তারাও এই পার্কে এসেছে। আর দীঘার পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে তারাও এখানে ঘুরতে এসেছে, আর উড়িষ্যা থেকেও এসেছে। তো বুঝতে পারছো এই অমরাবতী পার্কটা কাপলদের জন্য কতটা ভালো। যেহেতু পুজোর দিনে সবাই একটু পোজ পাজ দিচ্ছে, তাই আমিও একটু সবার মতোই করার চেষ্টা করলাম। এখানে দেখো এই দাদা ভাই আর দিদি ভাই ফটোশ্যুট আর ভিডিও শ্যুটেই ব্যস্ত। তোমরা তো আবার বলবে এদেরকে কেন ক্যাপচার করেছো, কেউ কিন্তু কিছু মনে করে না। তোমরা তো অনেক কথা বলো, এখানে দেখো ওপেন সবাই। এই পার্কটা কিন্তু খুব একটা বড় না, রাউন্ড টাইপের। আর পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দর, বিভিন্ন রকম ফুল গাছে ভর্তি। ফটোশ্যুটে আর ভিডিও শ্যুটের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা জায়গা, সাইডে সমুদ্র আর সুন্দর একটা পার্ক। বুঝতেই পারছো পুজোর দিনে কতটা ইন্টারেস্টেড হতে পারে ভিডিও শ্যুট করার জন্য, ফটোশ্যুট করার জন্য। রোপওয়েতে ওঠার মজাটা কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে, এতটাই ভালো। আজকে কিন্তু বোটিং পুরো ভিড়, দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, একটাও বোটিং কিন্তু খালি নেই। তোমরা যদি কেউ দীঘা ঘুরতে আসো তাহলে এই অমরাবতী পার্কে অবশ্যই এসো। এই পার্কটা কিন্তু খুব ভালো, বোটিং আছে, তারপর রোপওয়ে আছে, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম পরিবেশ। আর সময় কাটানোর দারুণ একটা জায়গা বিকেলবেলা টাইমে। কিন্তু সবসময় যে পার্কে তা নয়, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে পার্কে এসে ঘুরে তারপর সি বিচের দিকে গিয়ে সময় কাটানো দারুণ একটা জায়গা। তো এইরকম একটা পরিবেশে বুঝতেই পারছো সময় কাটাতে কার না ভালো লাগে। এই বোটিংয়ের জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড়, এতটাই আজকে বোটিং হচ্ছে যে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই আছে। ওই পার্কটায় যাব, ওই পার্কটায় যেতে গেলে এই ব্রিজটা পার হতে হবে। তো চলো আমার সাথে সাথে তোমরা। এই সুন্দর ব্রিজটা পার করে আমাকে সামনে যেতে হবে। তার কারণ হলো এই রোপওয়ের যে স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের চারিদিকে রাউন্ড টাইপের করা আছে, বসারও অনেক জায়গা আছে, এমনকি ফুল গাছ দিয়ে ঘেরা আছে। তো দেখতে পাচ্ছে সাইডে অনেক বসার জায়গা আছে। যারা মনে করে যে এখানে বসে বসে সময় কাটাবে, চাইলে তারাও এখানে সময় কাটাতে পারে। সুন্দর পার্কে যদি সুন্দরী না থাকে তাহলে কিন্তু পার্কের মর্যাদাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, একদম বাজে হয়ে যায়। তো বুঝতে পারছো পুজোর দিনে সবাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে সময় কাটাচ্ছে তা নয়, হাজব্যান্ড ওয়াইফও যারা ঘুরতে এসেছে তারাও কিন্তু এখানে এসে সময় কাটাচ্ছে। তোমরা যারা এই পার্কের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তো তোমাদেরকে বলছি এই পার্কটা কিন্তু কোচবিহার পার্কের মতো জোড়াজোড়ি নয়, জাস্ট বসে সময় কাটানোর দারুণ একটা জায়গা। আর এখানে আসলে তোমরা এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও, খুব সুন্দর। একদম রোপওয়ের স্ট্যান্ডের ওপরটা রাউন্ড করা আছে, সুন্দর করে গোছানো আছে, খুব সুন্দর একটা জায়গা। আর শীতের সময় বুঝতে পারছো রোপওয়ে টাওয়ারের একদম ওপরে আছি, দেখো ভিউজটা খুব সুন্দর। এখান থেকে সবাই ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, দারুণ লাগছে দেখতে। ওই যে মাথার ওপর দিয়ে রোপওয়ে চলে যাচ্ছে। তো অনেক বকবক করে ফেলেছি, আর বেশি বকছি না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন পার্কের কিংবা হলের ভিডিও যদি তোমরা ইনফরমেশন দাও তাহলে তোমাদের জন্য অবশ্যই নতুন ভিডিও আসবে। তো আজকের মতো টাটা।